তুমি পারছো না ছাড়াতে? আচ্ছা আমি ছাড়িয়ে দেবো, রাখো। বিস্কুটগুলো ছাড়িয়ে জামবাটিতে রেখে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, মাম বেকিং রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবারও ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে। তো আজকে একটা রেসিপি বানাবো। তো এই দেখুন, তো আমাদের সবারই একটা পছন্দের বিস্কুট পার্লেজি বিস্কুট নিয়েছি। তো এই বিস্কুট দিয়ে আর এই যে গুড় নিয়েছি, তো পাটালি গুড়। তো এই বিস্কুট ও পাটালি গুড় দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি বানাবো। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা কিভাবে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে দেখুন সব ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে এসেছি, তো পুচকে পুচকে ভাই বোন। এবার রান্নাঘরে যাচ্ছি, সবাই এদেরকে নিয়ে আজকে রান্না করব। চলো আস। তো সব বিস্কুটের প্রায় দাম বেড়ে গেছে, কিন্তু এই পার্লেজি বিস্কুট এখনো 3 টাকা করেই আছে। আর খেতে খুবই ভালো লাগে এই পার্লেজি বিস্কুট। তাই পার্লেজি বিস্কুট দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো বিস্কুটগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। না, বিস্কুটগুলো প্রথমে ছাড়িয়ে দাও। নাও, তুমি পারছো না ছাড়াতে? আচ্ছা আমি ছাড়িয়ে দেবো, রাখো। বিস্কুটগুলো ছাড়িয়ে জামবাটিতে রেখে দিচ্ছি। তো এই দেখুন সবাই মিলে বিস্কুটগুলো ছাড়াচ্ছি। এই যে আমাদের কত একটা সুন্দর পুচকে ভাই এসছে, আর ঠাকুরপো। বিস্কুট খাবে? তুমি খাবে? খাও। আচ্ছা তুমি খাও। আচ্ছা খাও, সবাই একটা করে নিয়ে খাও। তো এই বিস্কুট ছোট থেকে বড় সবাই ভালো লাগে। তো আমরা যখন ছোট ছিলাম খুবই খেতাম, খুবই ভালো লাগতো। এখনো খেতে ভালো লাগে। গুলো ছাড়ানো হয়ে গেছে, তো একটা করে খেয়ে নিচ্ছি। তো বিস্কুট গুলো আগে যেরকম খেতে ছিল এখন আরো ভালো লাগে খেতে, আরো স্বাদটা ভালো হয়েছে। আমরা ছোটবেলায় প্রচুর খেতাম। তো এখনো কি বানাবো বলা হয়নি। যে বিস্কুট নিয়েছি, এই বিস্কুট দুধ দিয়ে আর এই পাটালি গুড় নিয়েছি, তো গুড় দিয়ে হালুয়া বানাবো। হালুয়া খেতে খুবই ভালো লাগে। তো সবসময় অন্যরকম হালুয়া খাওয়া হয়, তো আজকে ভাবলাম এই বিস্কুট দিয়ে হালুয়া বানাই, তো সবাই ভালো লাগবে। এদিকে উনুন জ্বালিয়ে বসেও গেছি। তো প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু হালুয়ায় দুধ লাগবে তাই জন্য এই দেখুন এখানে 1.5 লিটার দুধ আছে। তো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে হালুয়ার জন্য যেসব ড্রাই ফ্রুটস গুলো লাগবে সেগুলো নিয়ে চলে এসেছি। তো একদম ভালোভাবে গুছিয়েও নিয়েছি। তো এখানে কাজু বাদাম নিয়েছি, এখানে চাল মগজ নিয়েছি। তো এই হালুয়াতে চাল মগজ দিলে খুবই ভালো লাগবে। তো এখানে আমন্ড নিয়েছি, এখানে আছে চীনা বাদাম, এখানে আছে কিশমিশ। তো ঘিটা তো অবশ্যই লাগবে। আর এখানে তো পাটালি গুড় আছে। আর ওরা ভাই বোন দেখুন তখন থেকেই খাচ্ছে। ওদের এত ভালো লাগে, ভালো লাগে প্রচুর, খুব ভালো লাগে। তো হাতে আমাদের মামের হাতে এক প্যাকেট আছে, তবে এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। ওটা বাড়ি যেয়ে পরে খাবে বলে। তো দুধটা ভালোভাবে ফুটে গেছে। তাই গরম দুধটা এই বিস্কুটের উপরে দিতে হবে, তবে বিস্কুটটা নরম হয়ে ভালোভাবে গলে যাবে।
তারপর এই গরম দুধটাই বিস্কুটের উপরে দিচ্ছি। এই দুধ বিস্কুটে দেওয়ার সঙ্গে সঙ্গেই বিস্কুটটা ভালোভাবে নরম হয়ে গলে যাবে। এই হালুয়া রেসিপি সবারই খুব একটা পছন্দের খাবার, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের একটা খাবার। তো হালুয়া অনেক রকমই বানানো যায়, তো আপনারা যেভাবেই বানান না কেন, অন্য বিস্কুট দিয়েও আপনারা বানাতে পারেন ঠিক একইভাবেই। এই দেখুন দুধটা বিস্কুটে দেওয়ার সঙ্গে সঙ্গে বিস্কুটটা কত ভালোভাবে নরম হয়ে গেছে। এই চামচ দিয়ে এবার বিস্কুটটাকে ভালোভাবে মাখিয়ে নেব। গরম দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে একবার গলে গেছে আর ভালোভাবে মাখানাও হয়ে যাবে। তাই দেখুন বিস্কুটের ক্রিমটা কতটা সুন্দর হয়েছে। তো গুড়গুলো যেহেতু শক্ত আছে তাই জন্য শিলনোড়ায় একটু থেতো করে নিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই পাটালির গুঁড়ো খেতে খুবই ভালো লাগে। তো আমরা আগে বলতাম ছোটবেলায় যে ভেলি গুড় খাবে, আচ্ছা না, এগুলো আগে পিস হিসাবে বিক্রি হতো, এখন ওজন হিসাবে বিক্রি হয়। এদিকে আমাদের সব প্রায় রেডি হয়ে গেছে, শুধু ড্রাই ফ্রুটস গুলো ভাজলেই হয়ে যাবে। তো এখানে আমি ঘি নিয়েছি, ঘি দিয়ে সব ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেব। তো ড্রাই ফ্রুটস গুলোকে আলাদা আলাদা করেই ভাজছি। তো প্রথমে আমি দিচ্ছি কাজু বাদাম, কাজু বাদাম গুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো সব বাদামগুলো ভেজে নিয়েছি। এই দেখুন বাদামগুলো এক এক করে সাজিয়ে রেখেছি। এরপর আমি হালুয়াটা বানাবো। তো প্রথমে হালুয়া বানানোর জন্য কড়াইতে একদম ঘি দিয়ে দিচ্ছি। তো পুরোটা ঘিতেই বানাবো, আর হালুয়ার জন্য ঘিটা একটু বেশি করেই দিলাম। এদিকে ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর কড়াইয়ের উপরেই বিস্কুটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়তে হবে, বিস্কুটের ব্যাটারটাকে এইভাবে ভালোভাবে নাড়তে হবে অনবরত, যাতে দেখতে হবে নিচে বসে না যায়। এই দেখুন বিস্কুটটা নাড়তে নাড়তে বিস্কুটের কালারটা অন্যরকম চলে এসছে। তো আমাদের হালুয়া প্রায় হয়েও এসেছে। এরপর সব ভেজে রাখা বাদামগুলো দিচ্ছি। তো সব বাদামগুলো একসঙ্গেই দিলাম। এত বাদাম পড়তেছে, খেতে তো খুবই ভালো লাগবে। আরো সব বাদামগুলো আমি দিয়ে দিলাম। এরপর বাদামগুলোকে আবারও ভালোভাবে মিশাতে হবে। এখন হালুয়াটা কত শক্ত হয়ে এসছে। তো হালুয়া হয়ে গেলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর দুষ্টুমি শুরু করে দিচ্ছে এসে। তো আমার ছেলে আর আমাদের মেয়ে খুবই দুষ্টুমি করে প্রচুর। আর এই দেখুন হালুয়ার কালারটাও কত সুন্দর হয়েছে। তো বিস্কুটের হালুয়া আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। এই দেখুন হালুয়াটা কিরকম বানিয়েছি। তো হালুয়াটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি থালাতে। তারপর ওদেরকে একটু ঠান্ডা হলে দিয়ে দেবো। তো ওদেরকে নিয়ে আমিও বসে গেছি খেতে। তো খেয়ে নিই, তারপর খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, তা খেয়ে নাও।
তুমি খাও খাও। তো প্রতিটা চামচে মুখে বাদাম পড়ছে, না খেতে খুবই ভালো লাগছে। খাও। ভালো হয়েছে, খাও। দারুন দারুন। আরো একটু একটু করে খাচ্ছে, প্রতিবার যখনই খাচ্ছে তখনই বলছে দারুন। এখন লাইক করে দাও, লাইক করো, লাইক করে দাও, লাইক করে দাও। আস্তে। টাটা।